আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে চিকনিকান্দি ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভা। আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, প্রার্থী, সাবেক বিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত জাতীয় সংসদ পদপ্রার্থী জনাব নুরুল হক নূর, আজকের সভায় শ্রদ্ধেয় সোরাব ভাই, মুস্তফা ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ, আমার সামনে উপস্থিত, আমার মনে হয় বেশিরভাগ লোক এখানে বিএনপি সমর্থিত, এটা আমার বিশ্বাস। আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমি তো যখন জিয়াউর রহমান সাহেব এমপি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, তখন আমি ছাত্রদল করতাম। এরপরে যুবদলও করেছি, বিএনপি করেছি। আমি সবসময় মূল স্রোতের সাথেই ছিলাম। স্রোত ভেঙে আসলে বিপরীতমুখী হাঁটার অভ্যাস আমার নাই, কারণ এই দলটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এই দলের জন্য অনেক ত্যাগ আমাদের আছে। আজকে এখানে যারা উপস্থিত, আসলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমার কি তারেক রহমানের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত না ভাই? আমি আসলে আপনাদের মতামত নিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিকনিকান্দি ইউনিয়নে, আসলে সাবেক ইউনিয়নই সব সময় অনেক সমর্থন, অনেক ভোট বেশি পেতেন। আমি এই চিকনিকান্দি সহ আশেপাশে যে সমস্ত এলাকার লোকজন এখানে আছেন এবং যারা আজকে এখানে উপস্থিত হন নাই, তাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে অনেক বিপদে আছে। বাংলাদেশ অনেক বিপদে আছে। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য জোট করা হয়েছে। আপনারা দেখেছেন, একটু একটু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা যে সমস্ত কথা বলে। মির্জা আব্বাস, যিনি একজন মুক্তিযোদ্ধা, তারেক রহমান, যিনি একজন প্রেসিডেন্টের ছেলে, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছেলে, যাদের আজকে পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নাই, একটা ফ্ল্যাট কেনা নাই, তাদের সম্পর্কে বাজে কথা বলে। এ সাহস তোরা কোথায় পায়? এ সাহস এই বাংলাদেশের যারা দায় দায়িত্বে আছেন তারা দেয়। এ সাহস আন্তর্জাতিক ভাবে দেয়। এ কারণে এই জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য জোটের সকল প্রার্থীকে এমপি বানানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রক্তে মাংসে করা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা এবং মর্ম বুঝতে না পারি, তাহলে আমরা কিসের দল করি? আমাদের বোঝা দরকার, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে থাকুন, তারেক রহমানের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করুন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করুন। আমি সকলের কাছে আমার বিনীত আবেদন রেখে ভাই একটা কথা বলি, আসলে আমাদের প্রতিপক্ষ বা আমাদের প্রিয় আগে একজন নেতা ছিলেন হাসান মামুন সাহেব, তিনি আসলে নিজেই পদত্যাগ করেছেন বিএনপি থেকে। তারপরে কিন্তু দল তাকে বহিষ্কার করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা শুনতেছি না বিদায় আমাদেরকে বহিষ্কার করেছেন। আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে
আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব বিলকিস জাহান শিরিন সাহেব আমাদের গলাচিপায় এসেছিল, সাথে কুট্টি সরকার এবং টোটন ভাইও এসেছিল। তারা বলে গেছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে, যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী রক্ত মাংসে গঠন করা, তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত প্রার্থীর পক্ষে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দেয়, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।